إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم مناسككم فاذكروا الله وقال النبي الأمين صلى الله عليه وسلم أيام التشريق أيام أكل وشرب وذكر لله أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পরপর কয়েকটি আনন্দময় দিনে উপস্থিত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমার দিন। গতকাল আমরা ঈদুল আযহার সালাত আদায় করেছি। কুরবানি দাতা যারা ছিলেন তারা কুরবানি করেছি। তার পূর্বে মক্কায় যারা আছেন তারা সেখানে হজ পালন করেছেন, তাওয়াফ করেছেন। সবকিছু মিলেই মুসলমানদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা উদযাপন করার পরেই সাপ্তাহিক ঈদ শুক্রবার আমরা জুমার সালাতে উপস্থিত হয়েছি। এই জন্য আবারও লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ঈদুল আযহার দিনে সালাতের পর বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন পশু প্রাণী কুরবানি করার মাধ্যমে আমাদের আনন্দ শেষ হয়ে যায় এবং আমরা মনে করি ঈদুল আযহার সাথে আমাদের বিধানও শেষ। কিন্তু পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পরবর্তী তিনটা দিনের অত্যন্ত ফজিলত আছে। যে তিনটা দিনকে বলা হয় আইয়ামুত তাশরীক, তাশরীকের দিন। এই দিনগুলোর ভিতরে আমাদের করণীয় এবং বর্জনীয় যে বিষয় আছে সেই দিকটাই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা হচ্ছে আমরা ঈদুল আযহার সালাত আদায় করে থাকি 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখ। তারিখটা খেয়াল রাখতে হবে। তারিখ খেয়াল রাখলে বক্তব্য শোনা এবং বোঝাটা অত্যন্ত সহজ হবে। জিলহজ মাসের 10 তারিখে আমরা পালন করি ঈদুল আযহার সালাত। 11 নম্বর দিন, 12 নম্বর দিন, 13 নম্বর দিন সূর্য ডোবা পর্যন্ত এই 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরীক। এই 3 দিন নিয়ে হচ্ছে কথা।
এটাকে আইয়ামুত তাশরিক কেন বলা হয়? কেউ কেউ বলছেন যে সূর্য ওঠার পরে যেহেতু আমরা সালাত আদায় করি, কেউ কেউ বলছেন যে সূর্য ওঠার পরে যেহেতু আমরা কুরবানি করি, তার আগে তো নয়, সেই দিক থেকে এর নাম হচ্ছে আইয়ামুত তাশরিক। কিন্তু ৩ নম্বর একটা কথা আছে, অত্যন্ত আমাদের বাস্তবতার সাথে মিলে যায়। আইয়ামুত তাশরিক এই জন্য বলা হয় যেহেতু এই দিনগুলোতে মানুষরা তাদের বস্তুগুলোকে শুকিয়ে থাকে, রোদে শুকায়। দেখেন আপনি বিগত দিনে ফিরে যান, যখন ফ্রিজ ছিল না, প্রত্যেকটা মানুষের তাদের গোস্ত সংরক্ষণ করার একমাত্র ব্যবস্থা ছিল শুকিয়ে শুকিয়ে রাখা। আর কি করে রাখা? জাল দিয়ে রাখা। ওই যে ব্যক্তিরা সূর্যের আলোতে যায় না, তারা বারবার রান্না করে বারবার জাল করে করে রেখে দেয়। দুইটাই সমান কথা, সূর্যের আলোতেও যেমন গরম করা হয়, আগুনেও তেমন গরম করা হয়, অর্থাৎ গরম করে গোস্ত সংরক্ষণ করে রাখা। যেহেতু এই দিনগুলোতে মানুষরা তাদের গোস্তগুলোকে সংরক্ষণ করে সূর্যের আলোর মাধ্যমে, সেই জন্য এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। কোন কোন দিন বললাম? 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ। আইয়ামুত তাশরিক এবং 2 ঈদ, এই 5 দিনে কোনো রকমের সিয়াম নেই। আইয়ামুত তাশরিকের 3 দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 5 দিনে কোনো রকমের সিয়াম নেই, কোনো অবস্থাতেই নেই, কোনো কাজাও নাই, কোনো ফরজ নাই, কোনো নফল নাই, কোনো রকমের সিয়াম নেই। যাবতীয় সিয়াম থেকে বিরত থাকতে হবে আইয়ামুত তাশরিকের 3 দিন, 2 ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহর জিকির করো ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আইয়ামুল মা'দুদাত অর্থ হচ্ছে আইয়ামুত তাশরিক, ঈদুল আযহার পরবর্তী 3 দিন। এই 3 দিন হচ্ছে নির্দিষ্ট দিন। এই 3 দিনে তোমরা আল্লাহর বেশি বেশি করে জিকির করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে তোমরা মনে করো। একটা মানুষের সবচাইতে বড় ফজিলত, একটা গরিবেরও সবচাইতে বড় ফজিলত ঈদুল আযহার পরে এই সময়টাতে হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না ইয়াওমান নাহরি ওয়া ইয়াওম আরাফা ওয়া আইয়ামুত তাশরিক হুন্না ঈদুনা আহলাল ইসলাম। এটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন, নহরের দিন, কুরবানির দিন। যেটা নহরের দিন ওইটা কুরবানির দিন এবং আরাফার দিন। এরপর আইয়ামুত তাশরিক, যে 3টে দিনের কথা বললাম, এটা হচ্ছে হুন্না ঈদুনা আহলাল ইসলাম। যারা ইসলামওয়ালা, যারা মুসলমান, এইগুলো তাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। ওয়া হুন্না আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো খাওয়ার দিন, পান করার দিন। অন্য হাদিসের মধ্যে আসছে, মান কানা সাইমান ফালিফতির, কোন কারণে অজ্ঞতাবশত, না জানার ভিত্তিতে কোন ব্যক্তি যদি এই দিনে সিয়াম থেকেও থাকে, ফালিফতির, সে যেন তার সিয়ামটাকে ছেড়ে দেয়। ফাইন্না আইয়ামু আকলিন ওয়া শুরবিন, কারণ এইগুলো খাওয়ার এবং পান করার দিন। এই দিনগুলোতে খাবে আর পান করবে, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে। এখন একটা প্রশ্ন আসে যায়, অনেক ব্যক্তি আমরা আইয়ামে বীজের সিয়াম পালন করে থাকি। আইয়ামে বীজের সিয়াম কি? আরবি মাসের 13, 14 এবং 15 নম্বর দিন। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিনের সিয়ামকে বলা হয় আইয়ামে বীজের সিয়াম।
তাহলে আইয়ামুত তাশরিকের তো 3 নম্বর দিন, ওইদিকে আবার আইয়ামে বীজের কি প্রথম দিন। আইয়ামে বীজের প্রথম দিনে সিয়াম রাখার কথা, কিন্তু আইয়ামুত তাশরিকের শেষের দিনে তো আবার সিয়াম রাখা কি নিষেধ। এই দিনে শুধুমাত্র জিলহজ মাসে এসে আপনার আইয়ামে বীজের সিয়াম শুরু করবেন আপনি 14 তারিখ থেকে। যদিও ওলামায়ে কিরাম বলেছেন প্রত্যেকটা মাসের যে কোনো সময় আপনি করেন না কেন আইয়ামে বীজের সিয়াম আপনার হয়ে যাবে। যে কোনো সময় 13, 14, 15 তারিখ রাখতে পারেন, কি 21, 22, 23 আপনি রাখবেন, 8, 9, 10 আপনি রাখবেন। যে কোনো সময় আপনি 3টা সিয়াম পালন করে নেবেন, আইয়ামে বীজের সিয়াম আপনার হয়ে যাবে। এটা হচ্ছে মাসআলা। আর হাদিস হচ্ছে 13, 14, 15। কিন্তু জিলহজ মাসে এসে 13 তারিখ আর থাকবে না, 14, 15, 16 এখান থেকে শুরু করতে হবে, কেননা আইয়ামুত তাশরিকের মধ্যে সিয়াম রাখা একেবারেই নিষেধ। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নিয়ে এসেছেন। সাহাবায়ে কিরাম এখান থেকেই সাহাবী যারা, তাবী যারা, তারা এই কথাটা ইস্তেমবাদ করেছেন যে ব্যক্তিরা আইয়ামে বীজের সিয়াম রাখাতে অভ্যস্ত, এই ব্যক্তিরা জিলহজ মাসে এসে 13 তারিখে সিয়াম না রেখে 14 তারিখ থেকে তারা সিয়াম রাখা শুরু করবে। এটা হলো প্রথম কথা। আইয়ামুত তাশরিকের মধ্যে বর্জনীয় কাজ হচ্ছে কি সিয়াম অনেকই থাকে, এই সিয়াম থাকা চলবে না, সিয়াম বাদ। এখন আপনি করবেন কি কি এই আইয়ামুত তাশরিকের মধ্যে? 1 নম্বর, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে বেশি বেশি। এরপর এই আইয়ামুত তাশরিকের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে বেশি বেশি। বেশি বেশি বলতে গোশত আছে আপনি গোশতই খাবেন, বেশি বেশি মজুদ করে রেখে অন্য অন্য জিনিস আপনি কিনে খাবেন, এটাও একটা সুন্নাত পরিপন্থী কাজ। কুরবানির গোশত বেশি বেশি করে খাবেন এই আইয়ামুত তাশরিকের মধ্যে, এটাও একটা সুন্নাত। মানুষের ঈদুল আজহার সালাত আদায় করার সাথে সাথে মানুষের অন্তরটা দুনিয়ার দিকে ঝুঁকে যায়, অর্থাৎ ইবাদত বন্দেগীর সাথে আর যুক্ত থাকে না। মনে করে যে ঈদ শেষ, মনে হয় যেন আমাদের কাছ থেকে কি একটা বিশাল দায়িত্ব চলে গেল, সুতরাং আমরা এখন ফ্রি হয়ে গেলাম। 10 দিন কুরবানির কেনাকাটার জন্য কোনো কিছু করতে পারিনি, গতকাল অনেক ছেলে পেলে গোশত কাটাকাটি করছে, কোনো কিছু করতে পারিনি, আজকে দিব্যি অটো নিয়ে বের হবে, শুধু ঘুরে ফিরে বেড়াও, মানে দায়িত্ব শেষ, এখন দুনিয়ার পেছনে দৌড়াও, এখানে দৌড়াও, সেখানে দৌড়াও, পিকনিক করো, কাজ শেষ, এখন শুধু এইদিকে দৌড়াও। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাটাই নিয়ে এসেছেন, ফাইদা ক্বাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের কুরবানিকে শেষ করলে, কুরবানি করে দিলে, ফাযকুরুল্লাহ, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এমন একটা ইবাদতের কথা তিনি বলেছেন যে জায়গাতে, যে অবস্থাতে, যেভাবে থাকেন না কেন আল্লাহর জিকির করাতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআ আল-ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের ফরজ বিধানগুলো ছাড়া অনেক নফল ইবাদত আছে, যেই নফল ইবাদতগুলো আমার কাছে করাটা কষ্টকর মনে হয়, সবগুলো আমি করতে পারি না। অর্থাৎ 2 রাকাত ফরজ সালাতের নফল সালাত আদায় করতে হবে, এই নফল সালাত আদায় করার আমার সময় নেই। দান করতে যেতে হবে, দান করতে যাওয়ার মতো আমার কাছে সময় নেই। সিয়াম রাখতে হবে, সিয়াম রাখার মতো আমার শক্তি নেই। ইসলামের যত বিধান আছে সবগুলোই পালন করা আমার জন্য কষ্টকর হয়ে যায়। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বি, সুতরাং আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা জানিয়ে দিন যে ইবাদতটাকে আমি শক্ত করে আঁকড়ে ধরব, সব সময় করতে পারবো, সব সময় আদায় করতে পারবো, এমন একটা ইবাদতের কথা আপনি জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ,
আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে তোমার জিহ্বা যেন শুকিয়ে না যায়। জিহ্বা শুকিয়ে না যাওয়া মানে আপনি জিকির করতেছেন না, জিহ্বা শুকিয়ে গেছে। জিহ্বা যত কথা বলবেন, মুখের মধ্যে তত থুতু থাকবে, তত আপনার জিহ্বা তাজা থাকবে, ভেজা থাকবে। আল্লাহ রাসূল বললেন, কোন নফল সালাত যদি, নফল ইবাদত, নফল সাদাকা করতে যদি তুমি নাও পারো, আল্লাহর জিকিরে তুমি সব সময় মাশগুল থাকো। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কুরবানি শেষ করলে খাওয়া দাওয়া করো, পান করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আইয়ামুত তাশরীকের দিন হচ্ছে খাওয়ার দিন, পান করার দিন, আল্লাহর বেশি বেশি জিকির করার দিন। সুতরাং এই দিনগুলোতে খাও, পান করো, আল্লাহর জন্য বেশি বেশি করে তোমরা জিকির করো। সম্মানিত মুসলিম ভাই, এরপর কথা হচ্ছে তাকবীর পাঠ করা। আরাফার দিন থেকে শুরু করে 13 তারিখ আসর সালাতের পর পর্যন্ত প্রত্যেকটা ফরজ সালাতের পরেই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এর বিপরীতে আল্লাহর তাকবীর ধ্বনি দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা, দাস দাসী থেকে শুরু করে যারা এই তাকবীর জানে তাদেরকে তাকবীর দিতে হবে, যারা জানে না তাদেরকে শিখে নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে, বাজারে, ঘরে, তার তাঁবুতে, বিভিন্ন মাঠে যে জায়গাতে তিনি সুযোগ পেতেন সেই জায়গাতে তিনি তাকবীর দিতেন। তাদের তাকবীরে সেই জায়গাটা মুখরিত হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের জবান দিয়ে তাকবীর আর আসে না। ভালো জিনিস আমাদের মুখ দিয়ে আসে না, ভালো জিনিস বাজানোর ইচ্ছা আমাদের জাগে না, ভালো কোনো কিছু প্রচার করার ইচ্ছাও আমাদের জাগে না। যেই কারণে অন্যায় কাজ করতে 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 অন্যায়ের প্রভাবটা এত বেশি হয়ে গেছে, অন্যায়ের দিকে মানুষের প্রভাব শক্তিটা এত বেশি হয়ে গেছে, এখন মানুষ ভালো কাজ করতেই যেন লজ্জা পায়, ভালো কাজ প্রচার করতেই যেন লজ্জা পায়। দিব্যি একটা অটোতে বক্স লাগিয়ে গান বাজিয়ে চলে যাচ্ছে, গান শুনতে শুনতেই মানুষ যাচ্ছে। 10 জন ওই জায়গাতে আছে, একজন যদি ভালো ব্যক্তি থাকে গানটা পছন্দ করতেছে না, কিন্তু ভালো ব্যক্তি গানটা বন্ধ করতে বলবে, এইরকম শক্তিও তার মধ্যে আর কাজ করতেছে না। একজন ভালো ব্যক্তি আছে, ড্রাইভারকে বলবে ভাই আপনি গানটা বন্ধ করেন, এই শক্তিও তার ভেতরে আর নেই, কাজ করতেছে না। মুখ দিয়ে শুধু বলবে ভাই আপনি গানটা বন্ধ করেন। রাস্তাঘাটে চলাফেরা করতেছি, কখন কোন বিপদ আসে, আমরা আল্লাহর জিকির করি, পারলে আপনি কোনো কোরআন তেলাওয়াত দেন, নয়তো কোনো জিকির আজকারের কোনো কিছু দেন, নয়তো আপনি কোনো বক্তব্য দেন। এই কথাটা যে আমরা জবান দিয়ে বলবো, এটাও আমরা বলতে পারতেছি না। কেন? যে আমাদের সত্যের উপরে মিথ্যার প্রভাবটা বেশি হয়ে গেছে, সত্যের উপরে মিথ্যার প্রভাব বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটকাল থেকে যেমন ন্যায় ছিলেন, হকের উপরে অবিচল ছিলেন, মিথ্যার সাথে তার যেন কোনো আপোষ ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 20, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পর যখন তার বয়স হয় 590 খ্রিস্টাব্দ, 20 বছর যখন তার বয়স, নবুয়তের 20 বছর আগে 40 নম্বর বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। 20 নম্বর বছরে কুরাইশ বংশের সাথে হুয়াইজিন নামে একটা গোত্র, সেই গোত্রের সাথে যখন যুদ্ধ লেগে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে দেখলেন শিশুদেরকেও হত্যা করা হচ্ছে, নারীদেরকেও হত্যা করা হচ্ছে, যাকে তাকে হত্যা করা হচ্ছে, কোনো ইনসাফ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মূলনীতি, মহিলাদেরকে বন্দী করো, শিশুদেরকে বন্দী করো, তাদেরকে হত্যা করা চলবে না, তারা নিরীহ, তাদের বুদ্ধি কম, যে কোনো কারণে তারা হয়তোবা যুদ্ধের ময়দানে চলে আসছে, কিন্তু তাদেরকে হত্যা করো না, তাদেরকে বন্দী করো,
বন্দি করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও অথবা যা করার তাই করো, কিন্তু তাদেরকে হত্যা করো না। কিন্তু সেই সময়ে যখন তিনি দেখলেন নারীদেরকেও হত্যা করা হচ্ছে, শিশুদেরকেও হত্যা করা হচ্ছে, তিনি এটা পছন্দ করলেন না। এরপরে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 20 বছর পূর্বে, যখন তার কাছে নবুয়তের কোনো চিহ্ন নেই, সেই সময়ে হয়তোবা ছোটবেলায় কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, বুক ফাড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ওহী তার কাছে এখনো আসা শুরু হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? অন্যায় ব্যক্তিদের সাথে অন্যায় করা হচ্ছে, গরিবদের উপরে জুলুম করা হচ্ছে, এতিমের হক নিচ্ছে, কিন্তু এতিমের হক আর তাকে ফেরত দিচ্ছে না। কোন ব্যক্তির কাছ থেকে জিনিস কিনে নিচ্ছে, কিন্তু সেই ব্যক্তিকে আর টাকা দিচ্ছে না, জিনিস নিচ্ছে, টাকা আর দিচ্ছে না। এইভাবে জমি জমা আত্মসাৎ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন, যে সংগঠনের যুবকরা তৎপর থাকবে, কোন ব্যক্তির উপরে যদি জুলুম করে সেই জালেমকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কোন ব্যক্তির জিনিস কিনে নিয়ে যদি টাকা না দেয়, তাহলে সেই ব্যক্তিকে শাস্তির আওতায় আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে এরকম একটা দল গঠন করলেন, যে দলের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আমরা শুধু নাম শুনে আছি হিলফুল ফুজুল। কখন গঠন হলো, এর কার্যক্রম কি? বর্তমান সময়ের মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে, অত্র এলাকাতে কতজন ঘুষখোর আছে, কতজন সুদখোর আছে, কতজন চোর আছে, কতজন ডাকাত আছে? হয়তোবা 5 জন, কিন্তু ভালো ব্যক্তি আছে 95 জন। সুদখোর যদি থাকে একজন, ভালো ব্যক্তি আছে 99 জন। ডাকাত যদি থাকে একজন, 99 জন ভালো ব্যক্তি আছে। এরপরেও দেখবেন ওই 5 জন বিভিন্ন জায়গায় অস্ত্র ধরে, বিভিন্ন জায়গায় চাকু ধরে, বিভিন্ন রকমের কাপড় থেকে তারা যুগের পর যুগ তারা মানুষের টাকা আত্মসাৎ করে খাচ্ছে। ভালো ব্যক্তি যারা আছে তারা শুধু ঘুমিয়ে আছে, একজন করে ধরতেছে, টার্গেট করতেছে, মানুষের টাকা আত্মসাৎ করতেছে। ভালো ব্যক্তিদের ভেতরে কোনো অনুশোচনা হচ্ছে না, নিজে নিজে অনুতপ্ত হচ্ছে। তাদের কোনো দল নাই। খারাপ ব্যক্তির যদি দল থাকতে পারে, ভালো ব্যক্তির দল থাকবে। ভালো ব্যক্তি যদি দল তৈরি না করে, খারাপ ব্যক্তিরা আস্তে আস্তে সমাজে, দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে তারা তাদের বিস্তার লাভ করবে। তারা একসময় মুসলমানদেরকে শেষ করে দেবে, যেভাবে ইহুদি এবং খ্রিস্টান বর্তমানে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য সমস্যারে সব জায়গাতে তাকবীর দিতে হবে। মুসলমানের ধ্বনি সব সময় সজাগ থাকতে হবে। মহিলারা তাকবীর দিবে, শুধুমাত্র তারা তাদের কথা শুনবে, এইভাবে তাকবীর দিবে, তারাও তাকবীর দিবে, দিতে হবে তাকবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপর আরেকটা বিষয় হচ্ছে সিলাতুল আরহাম। সিলাতুল আরহাম, রক্তের সম্পর্ক তৈরি করা। এটা আইয়ামুত তাশরিকের মধ্যে করতে হবে। রক্তের সম্পর্কের প্রধান কারণ হচ্ছে দাওয়াত পৌঁছানো, দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্য সময় দাওয়াত না দিলেও আপনাকে এই কুরবানির সময় আপনাকে অবশ্যই দাওয়াত দেবে। হয়তোবা আপনি কাউকে দাওয়াত দিবেন, কেননা যে ব্যক্তিরা বছরে দাওয়াত করতে পারে না, একবার ইচ্ছা করে আসে যে কুরবানি করব, ওই কুরবানির সময় একবারে আমার মেহমান যারা আছে সবাইকে আমি দাওয়াত করব। আপনি এখন বলতেছেন সারা বছর খবর নাই, এই বছর এখন এসে কুরবানি করতেছে, গিয়ে লাভ কি? আমার বাড়িতেই তো কষ্ট আছে। আপনি বলতেছেন গিয়ে তো কষ্টই দিবে, আমার বাড়িতেই তো কষ্ট আছে। আপনি কষ্টের দিকে তাকায়েন না, আপনি আত্মীয়তার দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, যে ব্যক্তিকে আনন্দ দেয় এমন কথা, যে ব্যক্তিকে আনন্দ দেয় এমন সংবাদ, যে তার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে, তার রিজিক বেশি করা হবে, ওয়া ইনসালাহু ফি আসারিহি, এবং তার মরণকে পেছনে নিয়ে যাওয়া হবে। এই দুইটা কথা যদি কোনো ব্যক্তিকে যদি আনন্দ দেয়, কোনো ব্যক্তির যদি ভালো লাগে তার রিজিক বৃদ্ধি হোক, কোন ব্যক্তির যদি ভালো লাগে তার মরণ একটু পেছনে হোক, তার জন্য কাজ হচ্ছে ফালিয়াসির রহিমাহু, সে তার আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখে, তার আত্মীয়তার বন্ধন যেন ঠিক রাখে, চাচার সাথে সম্পর্ক যেন ঠিক রাখে,
মামার সাথে সম্পর্ক যেন ঠিক রাখে, ফুফুর সাথে সম্পর্ক যেন ঠিক রাখে, তার বাবার সাথে সম্পর্ক যেন ঠিক রাখে। এই সম্পর্ক যদি ঠিক রাখতে পারে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তার মরণকে পেছনে দিবেন। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী, যাকে সত্যায়ন করা হয়েছে, সুতরাং কথার উপরে বিশ্বাস থাকলে ঘটবেই ঘটবে। আমি এটা বুঝি বা না বুঝি, রিজিক বৃদ্ধি হবে, আমার হায়াত বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুতরাং আত্মীয়তার সম্পর্ক তৈরি করা, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয়। যেটার কারণে গীবত বেশি হয়, যেটার কারণে হিংসা বিদ্বেষ বেশি হয়। যদি কারো মধ্যে আত্মীয়তার সম্পর্ক না থাকে, কোনো দোষ নাই, এমনিতেই দোষ বলতেছে, কোনো সমস্যা নাই, এমনিতেই সমস্যার কথা বলতেছে। কেন? তাদের মধ্যে মিল মহব্বত নাই, ভালোবাসা নাই। যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে আজ থেকে 10 বছর 20 বছর আগে যারা বাবা মা, তাদের মধ্যে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে। সাধারণত তারা মিল মহব্বতে থাকতে চায় না, বিশেষ করে তারা হিংসা বিদ্বেষ ওইভাবেই চলার জন্য একটা পরিস্থিতি নিয়ে আসে। অমুকে এইটা দেয়নি, তাকে কেন দেব? আমরা যুবক হিসেবে এই যেগুলোর সমাধান আমাদেরকে করতে হবে। বাবা মা যদি বাঁকা দিকে যেতে চায়, আমাদের সোজা দিকে নিয়ে আসতে হবে। আমি যদি বাঁকা দিকে যেতে চাই, আমাকে সোজা দিকে আসতে হবে। সন্তানই পারে বাবা মাকে ঠিক করতে, সন্তানই যদি আবদার করে, বাবা মা আবদার পূরণ করে। এই জন্য আপনার আবদারে, আপনার মায়া মহব্বতে, আপনার ইচ্ছায় আপনার বংশ যেন ঠিক থাকে, এই বংশের মধ্যে যেন ফাটল না ধরে, এই বংশের মধ্যে যেন হিংসা বিদ্বেষ না ধরে, এই দিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আমাদের কুরবানির ঈদের গোশতের ভাগাভাগি নিয়ে, বন্টন নিয়ে, আমাদের গোশত বিতরণ নিয়ে আমাদের ভালোবাসাগুলো আরো বেশি হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বংশের মর্যাদা, বংশের মিল মহব্বতকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার ইসলাম মতো, তোমার দেওয়া বিধান মতো আমাদের পরিবারগুলোকে তুমি পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।